গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে অনিশ্চয়তার মধ্যে মঙ্গলবার মিশরের আয়োজনে কায়রোয় আরব নেতাদের বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। অন্যান্যদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, আরব লীগ মহাসচিব আহমেদ আবুল ঘেইত এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বাসিন্দাদের উচ্ছেদ করে ট্রাম্পের বিলাসবহুল গাজা গড়ে তোলার পরিকল্পনার বিপরীতে নতুন প্রস্তাব তুলেছে মিশর, যেখানে বাসিন্দাদের না সরিয়েই ৩ ধাপে উপত্যকার সংস্কারের কথা বলা হয়েছে। কর্মসূচি পরিচালনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গঠন করা হবে বিশেষ কমিটি। জঞ্জাল সরিয়ে রাস্তাঘাট নির্মাণ, বাস্তুচ্যুতদের ঘরে ফেরার সুযোগ তৈরি ও আবাসনের ব্যবস্থা, সমুদ্র বন্দর ও বিমানবন্দর পুনর্নির্মাণ, পানি ও টেলিযোগাযোগ ব্যবস্থার সংস্কার করা হবে ধাপে ধাপে। জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের লক্ষ্যও রয়েছে। ফিলিস্তিনি ভাইদের সাথে সমন্বয়ের ভিত্তিতে কাজ করেছে মিশর, যাতে স্বাধীন একটি কমিটি গঠন করা যায়, যেখানে আস্থাভাজন এবং দক্ষ ফিলিস্তিনিরা থাকবে। ত্রাণ ব্যবস্থাপনা সহ অন্তর্বর্তীকালীন বিভিন্ন কর্মসূচি তত্ত্বাবধান করবে তারা, যাতে ফিলিস্তিনিরা নিজ ভূমে ফিরতে পারে। এই প্ল্যাটফর্ম থেকে সব দেশকে মিশরের উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানাই। মিশরের প্রস্তাবে একমত হয়েছেন আরব নেতারা। গাজার রাজনৈতিক ও নিরাপত্তাজনিত দায়িত্ব পালনে ভূমিকা রাখতে চান বলে জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনি জাতীয় ঐক্য জোরদারে ভূমিকা রাখতে চাই। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে প্রশাসনিক সংস্কার প্রয়োজন। বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনায় ফিলিস্তিনি জনগণের বৈধ প্রতিনিধি পিএলও হামাসের সাথেও বিভিন্ন সময় আলোচনার উদ্যোগ নিয়েছি, তবে দুঃখজনকভাবে কোনো ফলাফলে পৌঁছানো যায়নি। আগামী শুক্রবার জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির সম্মেলনে প্রস্তাবটি অনুমোদনের জন্য উত্থাপন করবেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আত্তা। গাজা পুনর্গঠনে মিশরের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে হামাস। কায়রোর প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলে হামাসের হামলা পরবর্তী পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে তেল আবিব। ডরথি তাসরিন, যমুনা নিউজ।